নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শতভিষা নক্ষত্র নিয়ে আলোচনা করব। আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের স্বভাব এবং চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো আছে আর কি, সেগুলো নিয়েই বলবো। এছাড়াও এদের কেরিয়ার এবং স্বাস্থ্য বিষয়ক যে দিকগুলো আছে, মানে কিরকম রোগে এদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে বা কোন পেশা এদের জন্য উপযুক্ত, এইসব নিয়েই আজকে বলবো। ভিডিওটা আপনাদের জন্য অ অনেক উপকৃত হতে পারে। সেটার জন্য আপনাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। শতভিষা নক্ষত্র নিয়েই প্রথমে আমরা একটু আলোচনা করব। মানে এই নক্ষত্র কি সেটা একটু জানি। শতভিষা নক্ষত্র হলো কুম্ভ রাশির একটি নক্ষত্র। এর বিস্তৃতি হলো 6°40' থেকে 20°00' পর্যন্ত। এই নক্ষত্রের শাসক গ্রহ হলো রাহু আর রাশিপতি হলো শনি। শতভিষা নক্ষত্রের প্রতীক হলো বৃত্ত, যার সম্পূর্ণতা, রহস্য এবং পুনর্জন্মের প্রতীক। এই নক্ষত্রের দেবতা হলেন বরুণ, যিনি জল ও মহাসাগরের দেবতা। শতভিষা শব্দের অর্থ হলো শত শত চিকিৎসক। এটি এমন এক নক্ষত্র যা নিরাময়, গোপন জ্ঞান, গবেষণা এবং রহস্যময় শক্তির সঙ্গে জড়িত। এবার আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিকতা ও বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করব। মানে এর সম্বন্ধে আমরা একটু ধারণা নেব আর কি। এই শতভিষা নক্ষত্র জল ও আকাশের শক্তির সঙ্গে যুক্ত, তাই এরা গভীর চিন্তক ও দার্শনিক হয়। সত্যের জন্য আত্মত্যাগ করতে এই জাতকরা পিছপা হয় না। এরা প্রচন্ড উগ্র ও একগুঁয়ে স্বভাবের জন্য সহজে নিজের অবস্থান থেকেও সরতে চায় না। চন্দ্র যদি এই নক্ষত্রে অবস্থান করে তাহলে শারীরিক অসুস্থতা দীর্ঘস্থায়ী হওয়ার প্রবণতা থাকে। যে কোনো কাজ করতে গেলে এই জাতকদের বাধা ও দুঃখের মধ্যে দিয়ে এগোতে হয়। মানে যে কোনো কাজ এদের জীবনে করতে গেলে এদের বাধা বিপত্তির মধ্যে দিয়ে তবেই যেতে হবে। সহজে কোনো কাজ না হওয়া ও দুঃখ ভোগের প্রবণতা এই জাতকদের একটা বৈশিষ্ট্য। এরা প্রচন্ড একনিষ্ঠ প্রকৃতির হয় এবং মানসিকভাবেও এরা প্রচন্ড দৃঢ় হয়। এই জাতকরা খুব স্বাধীন চেতা হয়ে থাকে। কোনো কিছুতে এরা আপোস করতে চায় না। মানে নিজে যেটা ঠিক মনে করবে সেটাই এই জাতকরা করে থাকে। এরা ধৈর্যশীল হয়, কিন্তু একবার রেগে গেলে এদেরকে নিয়ন্ত্রণ করা প্রচন্ড কঠিন। জাতকদের মধ্যে আবার অলসতার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় আর কি। কাজ না করা, শুয়ে বসে থাকা যেটা হয়, সেরকমই কিছুটা আবার থাকে আর কি ঝোঁক এদের মধ্যে। আ এই জাতকরা গোপন ও রহস্যময় যে বিষয়গুলো আছে, সেই বিষয়ের প্রতি এরা প্রচন্ড মানে আকর্ষণ থাকে আর কি এদের। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের যে সম্ভাব্য রোগ হতে পারে বা তাদের শরীর এবং স্বাস্থ্য বিষয়ক যে সমস্যাগুলো আছে আর কি, সেগুলো এবার একটুখানি জেনে নিই বা সেগুলো এবার একটু আলোচনা করব আর কি। এই নক্ষত্র শরীরের যে অংশগুলোকে নির্দেশ করে সেগুলো হলো হাঁটু থেকে পায়ের কাফ বা নিচের অংশ। যে সমস্ত সম্ভাব্য রোগে এই জাতক জাতিকারা আক্রান্ত হতে পারে সেগুলো হলো বাত, হার্টের বাত, একজিমা, কুষ্ঠ, উচ্চ রক্তচাপ মানে হাই ব্লাড প্রেশার, পা ভাঙা বা খোড়া হয়ে যাওয়া, এই সমস্ত রোগে আক্রান্ত হতে পারে আর কি। এবার আমরা শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের কেরিয়ার এবং প্রফেশন রিলেটেড যে দিকটা আছে, সেটাই এবার একটু আলোচনা করব। মানে কোন কেরিয়ার এদের জন্য উপযুক্ত, কোন প্রফেশনে থেকে এরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে, সেগুলোই একটু জানব। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত গবেষণা, রহস্যময় জ্ঞান এবং বৈজ্ঞানিক কাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। এই জাতকরা বিজ্ঞান ও গবেষণা, বিদ্যুৎ ও পরমাণু শক্তি বিভাগ, জ্যোতির্বিদ্যা এবং জ্যোতিষশাস্ত্র এসব কাজ করে থাকে। এছাড়াও অনেকে সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজি নিয়ে কাজ করে। অনেকে আবার ওষুধ ও চিকিৎসা শাস্ত্র নিয়ে কাজ করে।
আবার অনেকে জেল প্রশাসন ও বিচার বিভাগের সাথে যুক্ত থাকে। এছাড়াও চামড়া শিল্পের সাথেও অনেকে যুক্ত থেকে কাজ করে। অনেকে আবার ল্যাবরেটরি বা ফ্যাক্টরির কাজে সাথে যুক্ত থেকে নিজেদেরকে উন্নতি করে। তো বন্ধুরা, আপনি যদি শতভিষা নক্ষত্রের জাতক হয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে আপনি এই সমস্ত গুণগুলো দেখতে পাবেন এবং নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করে অগ্রসরের পথে অগ্রসর হবেন। আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই বন্ধুরা। দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার।